ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা। এখন আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন তুলে ধরেছি। তো এই কোশ্চেনটির সলিউশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা পারোনি তারা একটু দেখে নেবে। তো প্রশ্নটিতে কি বলছে, কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত পরিমাণ HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করতে বলছে HCl-কে। বিক্রিয়া করলে আমরা কি পাচ্ছি? কার্বন ডাইঅক্সাইড CO2। এটা আমাদের প্রশ্ন অনুসারে করলাম। তো শুধু এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, এখানে CaCl2 এবং H2O উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়ার মধ্যে অলরেডি ব্যালেন্স রয়েছে, এখানে ব্যালেন্স করার প্রয়োজন নেই। এবারে আমরা কোশ্চেনের দিকে আরেকবার যাব। বলছে কত গ্রাম CaCO3। এই শব্দটি থাকার জন্য আমরা CaCO3 এর আণবিক ভরটা নির্ণয় করব। তো Ca এর জন্য আণবিক ভর হয়ে থাকে 40, যেটা তোমাদের প্রশ্নতে দেওয়া নেই এখন। তো কিছু কিছু প্রশ্ন থাকে সেখানে মানগুলো দেওয়া থাকে, তো এই প্রশ্নের মধ্যে মানটি দেওয়া নেই। তো Ca এর জন্য 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, আর এখানে 3টি ও রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 16 3 48। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100 গ্রাম। নেক্সট বলছে অতিরিক্ত পরিমাণ HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন হয়। আবারও দেখো এই 66 গ্রাম, তাহলে CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তো C এর জন্য 12 প্লাস O এর 16, দুটিও রয়েছে 2 দিয়ে গুণ করলাম, সমান 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ আমরা পাচ্ছি 44 গ্রাম। তো এখানে আমাদের ভাষাটি একটু কি রয়েছে দেখে নেব। তো কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত পরিমাণ HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে এই বিক্রিয়া থেকে কেমন ভাষাটি লিখব, যে 44 গ্রাম CO2 উৎপন্ন করার জন্য 100 গ্রাম CaCO3 প্রয়োজন। ওকে, এই ভাষাটি আমরা এখানে নিচে লিখে নেব। তো 44 গ্রাম CO2 উৎপন্ন করার জন্য 100 গ্রাম CaCO3 প্রয়োজন। ওকে, তাহলে 66 গ্রাম CO2 উৎপন্ন করার জন্য কতটা CaCO3 প্রয়োজন, এটাই আমাদের চেয়েছিল প্রশ্নের মধ্যে। তো ওটাই আমরা এখন নির্ণয় করব। তো 100/44 ইন্টু 66, 11 4 44, 11 6 66, 4 25 100। ওকে, অর্থাৎ 25 ইন্টু 6 সমান 150 গ্রাম CaCO3 প্রয়োজন। ওকে, তাহলে আমাদের উত্তর কত হলো? 150 গ্রাম। আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবে না, আমি অবশ্যই সময় করে ওই কমেন্টের উত্তরটি দিয়ে দেব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।